আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির নেতারা জানে নির্বাচন হলে তাদের স্থান হবে বনে বা ভাগাড়ে, তাই নির্বাচন চান না। এই জন্য সংস্কার, খুনিদের বিচার, এইসব কথাবার্তা বলতেই থাকেন এবং যে কোনো পলিসিতে তারা বাঁচার উপায় খোঁজেন। আপনারা জানেন এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, একটি দেশের মানে একটা উত্তরাঞ্চলে একটা সেমিনার হয়েছে, সেখানে তিনি বলছেন একটি দেশের সিস্টেমগুলো সংস্কার করা দু চার বছরে সম্ভব নয়, কিন্তু নির্বাচনের আগে মৌলিক সংস্কার এবং খুনিদের বিচারে কোনো ছাড় দেওয়া হবে না। ওই যে সংস্কারের মূলা আপনারা দেখছেন, আজ 11 মাস হলো মব জাস্টিস মানে মব ভায়োলেন্স বন্ধ করতে পারে না, কী যে সংস্কার করছে এটা বলার অপেক্ষা রাখে না। আজ একটু আগেই শুনে আসলাম যে মামলা বাণিজ্য, দখলদারি, চাঁদাবাজি, হত্যা সহ দুর্নীতি, দলবাজি সবই আগের মতোই চলছে। বলছে মানবাধিকার ওই যে টিআইবির ইফতেখারুজ্জামান চৌধুরী, যিনি দুদকের সংস্কার কমিশনের আছেন, তিনি এই কথা বলেছেন। যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন তাদের খুনিদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আরে ভাই, আজকে কে এম নুরুল হুদাকে জুতাপিটা করা হচ্ছে, তো তুমি সারজিস আলম, তুমি তো সারা জীবন ছাত্রলীগ করেছো। হ্যাঁ, তো তুমি কি মানে হঠাৎ করে এসে পাল্টি খাইলে তুমি পীর হয়ে গেলা, তুমি দুধে দোয়া তুলসী পাতা হয়ে গেলা। এখন অন্যদের ক্ষেত্রে তারা বলছে ওই যে আমরা রংপুর বিশ্ববিদ্যালয়ের মাহবুবুর স্যারকে দেখেছি, তিনি তো আপনার জুলাই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে আচরণ করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট দিয়েছে, আবু সাইদ হত্যার প্রতিবাদ করেছে, সবই তো তিনি করেছেন। তারপরেও তার নামে হত্যা মামলা দেওয়া হলো, তাও আবার মানে এমন লোকের হত্যা মামলা দেওয়া হলো সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তারা আবার আটকও করা হয়েছে, গ্রেপ্তারও করেছে, জেল হাজতেও পাঠানো হয়েছে। তুমি বাবা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেলা। যাই হোক, সমস্যা নেই। জুলাই মাসে জুলাই সনদ দেওয়ার আহ্বান জানান তিনি। সরকার যদি দুর্বলতা প্রকাশ করে এটি হবে জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা। আর তোমরা যে বৈষম্য দূর করার নাম করে এই যে এখন যেগুলো করছো, তোমরা সাধারণ জনগণের জন্য একটা কাজ করেছো এরকম দেখো। তোমরা তো সব জুলাই যোদ্ধা, জুলাই আহত, জুলাই মানে মুক্তিযোদ্ধা, জুলাই হলু মানে ফাইটার, জুলাই সমন্বয়ক, জুলাই বৈষম্য বিরোধী, এদেরই কল্যাণ, মঙ্গল এবং উপকারে কাজ করেছো জনগণের কল্যাণে। এই 10-10.5 মাসে, প্রায় 11 মাসে মানে তুমি কি করেছো ব্যক্তিগতভাবে একটু জানাও তো। হ্যাঁ, এসব মানে বাটপারি, এসব সিটারি মানুষ এখন বুঝতে পেরেছে। তুমি তোমার জন্য 1-150 গাড়ির আয়োজন করতে পারো, আহতদের তুমি সুচিকিৎসার ব্যবস্থা করতে পারো না। তুমি দায়িত্ব একটা ইসের দায়িত্ব নিলা, কই আমি এখন বিশাল চাপে চুপে আছি, তা কিসের চাপে আছো? তুমি তো ঘুরে ঘুরেই বেড়াও আর ওই মানে মিটিং করেই বেড়াও। তুমি সেই জুলাই মানে স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিলা, যখন তার টাকা শেষ তখন তোমার দায়িত্ব শেষ হয়ে গেল। তো এইগুলো তোমরা তো জানো, মানে তোমাদের ডাকে এখন আর 50 জনও রাজুতে আসে না, তোমাদের ডাকে এখন আর কোনো জায়গায় মানুষ আসে না। সেটা জনগণ দেখছে, বিগত 4-5 মাসে দেখছে। ধানমন্ডি 32 নম্বর ভাঙার পর থেকে জনগণ দেখছে। এখন তোমরা তো জানো নির্বাচন দিলে আমাদের শেষ। এখন আমরা এই সরকারকে সংস্কারের মূলা, খুনিদের বিচারের এইসবের তকমা দিয়ে মানে মৌলিক সংস্কারের তকমা দিয়ে আমরা যদি 5 বছর বা ক্ষমতা রাখতে পারি, এই 5 বছরে আমরা লুটিয়ে পুটিয়ে খেয়ে সুইস ব্যাংকের টাকা 33 গুণ বেড়ে গিয়েছে, আগের তুলনায় 33 গুণ বেড়ে গিয়েছে। কারা সুইস ব্যাংকে টাকা রাখছে এইসব এখন দুদক যাদের নিয়ে তদন্ত করবে, ওদেরকে আর ফেরতও নিয়ে আসতে পারবে না, ও টাকা কোনো কাজেও লাগবে না। দেশে থেকে যারা এখন এইগুলো করছে তাদের ধরলে, তাদের তদন্ত করলে এগুলো পাওয়া যায়, এগুলো তো হয় না। তো এগুলো তো উদ্দেশ্য কি জনগণ এখন বুঝতে পেরেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের উদ্ভট উচ্ছৃঙ্খল চিন্তাভাবনা থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।